হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি ফিরে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হলো সম্পূর্ণ মকর সংক্রান্তির উদ্দেশ্যে। আজ হলো মকর সংক্রান্তি, তো সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি, হ্যাপি পোঙ্গল, হ্যাপি লোহরি। আজ আমি পুরো দিন কি করলাম, কিভাবে কাটালাম আজকের পুরো দিনটা সবই দেখতে পাবেন আপনারা এই ব্লগে। তাই জন্য ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ মকর সংক্রান্তিতে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে যাই সূর্য উদয় দেখতে। তো সূর্য উদয় দেখে স্নান এবং পুজো সেরে আমি চলে আসি রান্নাঘরে। তো আজ মকর সংক্রান্তির উদ্দেশ্যে আমি বাড়িতে কি রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটা এখান থেকে। তো আজ আমি সবকিছু নিরামিষ রান্না করছি। তো আজ আমি রান্না করছি খিচুড়ি, বেগুনের ভাজা, ফুলকপির পকোড়া, চাটনি আর পিঠে পুলি। তো মকর সংক্রান্তি বা পৌষ পার্বণে সবার বাড়িতে হয়ে থাকে। তো আজ আমি পিঠেও বানাবো। তো প্রথমে আমি খিচুড়িটা বানিয়ে নেব। তো খিচুড়ি বানানোর জন্য পরিমাণ মতো চাল ডাল নিয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। তো যতক্ষণ প্রেসার কুকারে চাল ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি খিচুড়ির জন্য সবজিগুলো কেটে নেব। তো খিচুড়ির জন্য সবজি কাটার জন্য আমি নিয়েছি গাজর, ফুলকপি, আলু এবং টমেটো, কড়াইশুঁটি। রান্না করতে করতে তো চলুন আপনাদের আজকে আমি মকর সংক্রান্তির কাহিনী এবং গুরুত্ব শোনাই, কেন আমরা মকর সংক্রান্তি পালন করে থাকি। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের মধ্যে পৌষ পার্বণ হলো বাঙালিদের কাছে একটি অন্যতম উৎসব। শীতের হিমেল ছোঁয়ায় বাঙালিরা মেতে ওঠে পৌষ পার্বণ বা মকর সংক্রান্তির আনন্দে। বাংলা পঞ্জিকা বা ক্যালেন্ডারে পৌষের শেষ দিনই হলো পৌষ পার্বণ। আর এই মকর সংক্রান্তির মধ্য দিয়ে শুরু হয় নতুন বছর। হিন্দু ধর্মে এই সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে। যখন সূর্য মকর রাশিতে চলে যায় তখনই এটি মকর সংক্রান্তি নামে পরিচিত। সংক্রান্তির অর্থ সঞ্চার বা গমন করা। সারা দেশে পালিত হয় বিভিন্নভাবে মকর সংক্রান্তির উৎসব। দেশের বিভিন্ন স্থানে মকর সংক্রান্তি বিভিন্নভাবে পালিত হয়। তো মকর সংক্রান্তি উৎসবের দিন পড়েছে 2025 সালে 14ই জানুয়ারি, মঙ্গলবার, মানে আজকের দিন। মকর সংক্রান্তির গুরুত্ব অনেক বেশি। মহাভারতের সময় পিতামহ ভীষ্ম যখন তীরের শয্যায় শায়িত ছিলেন তখন তিনি মকর সংক্রান্তিতে তার জীবন ত্যাগ করেছিলেন। উত্তরায়ণের দিন দেহত্যাগের অপেক্ষায় ছিলেন তিনি। এমনটা বিশ্বাস করা হয় যে মকর সংক্রান্তির দিন অর্থাৎ উত্তরায়ণের দিন যিনি দেহত্যাগ করেন তিনি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যান। প্রকৃতপক্ষে গীতায় বলা আছে যে ব্যক্তি উত্তরায়ণের 6 মাস কালে শুক্লপক্ষের তিথিতে দেহত্যাগ করেন তিনি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করেন। এছাড়াও এই দিন সূর্য তার পুত্র শনিদেবের রাশিতে অর্থাৎ মকর রাশিতে থাকেন। পুরো 1 মাস আসরে সূর্য ও শনির মধ্যে বৈরিতা সম্পর্ক রয়েছে। এমতো অবস্থায় এই দিনটির গুরুত্ব অনেক বেড়ে যায় এবং পূর্বকথায় আছে মা গঙ্গা এই দিনেই ভগীরথকে অনুসরণ করে কপিল মুনির আশ্রমে পৌঁছান এবং তারপর সমুদ্রে গিয়ে মিশে যান। মূলত নতুন ফসলের উৎসব বলে এই দিনটিকে পৌষ পার্বণ হিসেবে উদযাপন করে থাকেন বাঙালিরা। এই সময় ঘরে ঘরে নতুন ফসল থাকে, তা সেই নতুন ফসল দিয়েই তৈরি করা হয় বিশেষ মিষ্টান্ন। এই নতুন ফসলকে স্বাগত জানাতেই ঘরে ঘরে বানানো হয় এই অসাধারণ মিষ্টান্ন। এই দিনে মকর সংক্রান্তির উদ্দেশ্যে প্রত্যেকের বাড়িতে কম বেশি পিঠে পুলি হয়ে থাকে। এই দিনে গুড় এবং তিল দিয়ে তৈরি লাড্ডু আপনারা খেতে পারেন। মকর সংক্রান্তির দিনে দানের গুরুত্ব বিশেষ। বলা হয়ে থাকে এই দিনে দরিদ্রদের দান করলে মহাপুণ্য লাভ করা যায় এবং পরিবারের সুখ সমৃদ্ধির বৃদ্ধি হয় এবং এই দিনে ঘুড়ি ওড়ানোরও প্রচলন আছে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমার সব রান্নাগুলো হয়ে গেছে, আমি সব রান্নাগুলো করে নিয়েছি। এরপর সন্ধ্যাবেলায় পুজো করে এই ভোগগুলো ঠাকুরের কাছে নিবেদন করে সবাইকে প্রসাদ খেতে দিয়ে আজকের ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করলাম। সবাইকে এই ব্লগটি দেখার অনুরোধ রইল। অবশ্যই ব্লগটি দেখে জানাবেন আপনারা কেমন লাগলো আমার এই ব্লগটি। মকর সংক্রান্তি সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে।